ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে এক ধরনের অনিশ্চয়তা ও জটিলতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চললেও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে মতপার্থক্য স্পষ্ট। বিশেষ করে এনসিপি সহ অন্যান্য দলগুলো নির্বাচনে অংশগ্রহণের জন্য কিছু পূর্ব শর্ত দিয়েছে। তারা শুধু নির্বাচন আয়োজনের পক্ষেই নয়, বরং তার আগে জুলাই সনদ বাস্তবায়নের উপরও জোর দিয়েছে। এই সনদে সংবিধান সংস্কার, রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ সৃষ্টি এবং নির্বাচন পদ্ধতির আমূল পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এনসিপি মনে করে, যদি এই মৌলিক সংস্কার ও বিচারিক বিষয়গুলো উপেক্ষা করে কেবল নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হয়, তবে তা জনগণের প্রত্যাশাকে পূরণ করবে না। এসব শর্ত ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে জনগণের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে যে প্রধান রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে কিনা। তবে এই অনিশ্চয়তার মাঝেও নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এমনই টালমাটাল রাজনৈতিক উত্তেজনার মধ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন নাহিদ ইসলাম। জানান, যদি ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়, তবেই এনসিপি নির্বাচনের জন্য প্রস্তুত। মঙ্গলবার রাতে চীন সফরে যাওয়ার সময় বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচন ও আইনসভা একই সাথে চাইছে। যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যাবে নির্বাচনের পথে এনসিপি ততই দ্রুত এগোবে। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি সম্পূর্ণ হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার কথাও বলেন তিনি। নাহিদ ইসলাম মনে করেন, এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকার সংস্কার পাশ কাটিয়ে নির্বাচনের দিকে গেলে তা প্রশ্নবিদ্ধ হবে। ফলে যত দ্রুত জুলাই সনদের বিষয়টি সুরাহা করা হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যেতে পারবে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।